করে বিভিন্ন জায়গায় যেগুলো হয়নি সেগুলো প্রচারণা চালিয়ে তাকে সমাজে হেয় করার জন্যে, সমাজে তাকে ছোট করার জন্যে কত না চেষ্টা করে, কি করে না? দেখবেন যে হিংসা কেমন, দেখেন ভালো কাজ করছে তারপরেও চায়ের দোকানে যে তার বিরুদ্ধে খারাপ কিছু গল্প করে না, করে না? এটা কিসে দেখা করে? হিংসা দেখা করে না? হিংসা থেকে তো করে। সে একটা ভালো করেছে, বলছে কোটিপতি হয়ে গেল, যে কিভাবে যে হলো, কিভাবে হলো এটা আপনার গল্প করার কোনো প্রয়োজন আছে নাকি? প্রয়োজন? সে কিভাবে ধনী হলো আপনার আমার দেখার কিছুই নাই। তাকে যদি টাকা দিয়ে থাকেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন না? আপনিও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান না, আল্লাহ রাব্বুল আলামিন তো দিবেন। হিংসা করা কি দরকার? জমির পাশাপাশি আইল আছে, দুইজন পাশাপাশি বাস করে পড়োশি, একজন মানুষের সবচাইতে আপন হচ্ছে তার পড়োশি। পড়োশি না? সবচেয়ে আপন হচ্ছে পড়োশি। আপনি আমি যদি মারা যাই, সর্বপ্রথম আপনার আমার কাছে এগিয়ে আসবেন কে? পড়োশি এগিয়ে আসবে না? দূরের মানুষ আসবে পরে, আগে আসবে কাছের মানুষ। যতই আপনি বিপদে পড়েন, রাত 3টা 4টা যাই হোক, ওই সময় যদি বিপদে পড়েন তারপরে পড়োশিরাই আগে 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 আসবে। কি কথা ঠিক না? আর পড়োশির সাথে একজন আরেকজনের মুখে দেখা দেখি নাই, এরকম আমাদের সমাজে আছে না? নাই? আছে না? এটা এই জন্য হয়, দেখেন কিচ্ছু নিয়ে গন্ডগোল হয় না, গন্ডগোল হয় কি নিয়ে? পাশাপাশি মাটি, ও একটু ঝাড়ু দিয়ে ওর দিকে কিছু একটু ফেলেছে চেপে, বা ওর দিকে একটু ছিটা কিছু গেছে, ছোট ছোট বাচ্চা একটু মারামারি করেছে, এগুলো নিয়েই তো আমাদের এই পড়োশের সাথে ঝগড়া, নেই অন্য কিছু নিয়ে। আর জমি নিয়ে, জমির আইল ঠেলা নিয়ে। বলেন তো দেখি, এই জমি আপনি আমি যদি হাজার হাজার বিঘা জমির মালিক হই, এই জমি মরার পর আপনার আমার কাফনের সাথে বেঁধে কেউ দিবে? কেউ দিবে না। তাহলে আমরা পড়োশির সাথে ভালো ব্যবহার করবো, পারবো না? হ্যাঁ, পড়োশির সাথে ভালো ব্যবহার করতে পারবো? আমরা একের অপরের প্রতি হিংসা না করে আমরা একে অপরের প্রতি কল্যাণ কামনা করি। সে ভালো করেছে, তাকে আরো ভালো পরামর্শ দিই, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমার ভাই ভালো আছে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাকে আরো বড় করে দাও, তুমি তাকে আরো সম্মানিত করো, আরো তাকে ইজ্জত দাও। এই দোয়া যদি কেউ করে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কারো জন্য ভালো দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সে দোয়াটা কবুল করে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমি যদি কারো জন্য ভালো দোয়া করি, সেই দোয়া আমার জন্যই হয়। আমি যদি কারো জন্য খারাপ দোয়া করি, কারো যদি ধ্বংস কামনা করি, কারো যদি ক্ষতি কামনা করি, ওই ক্ষতি আমার উপরই ফিরে আসে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত বিপদ মুসিবত যা আসে সব হচ্ছে তোমাদের দুই হাতের কামাই করা। তোমরা যা করো তাই তোমাদের দিকে ফিরে যায়। আমার যদি একটা বিপদ আসে, বুঝতে হবে আমি যদি আরেকজনের বিপদের জন্য দোয়া করে থাকি, আশা পোষণ করে থাকি, ওই বিপদ আমার উপরই আসবে। আসবে না? এগুলো তো চোখে দেখা, আমাদের সমাজে অহরহ হচ্ছে না? হচ্ছে না? আমি একজনের ক্ষতি করে আসলাম, আয়সা থেকে আমার ছেলে এমন একটা অসুস্থ হয়েছে যে ওর ক্ষতির চেয়ে আমার বেশি ক্ষতি হয়ে গেছে, হয় না? আমি একজনের ক্ষতি করে আসলাম, এসে দেখি আমার বাড়িতে এসে এমন একটা ক্ষতি হয়ে গেছে যে ওর আমি 1 লাখ টাকা ক্ষতি করেছি, আমার 5 লাখ টাকা ক্ষতি হয়ে গেছে। এমন একটা ক্ষতি হয়েছে যে ক্ষতি আমি আজীবন শোধ করতে পারবো না। হয় না? হয় না? হয় না? অন্যের উপকার করলে, অন্যের কল্যাণ কামনা করা আর সদকা দেওয়ার মতো ফজিলত, এত শ্রেষ্ঠ ফজিলত আর হতে পারে না। কারণ আপনার জীবনের সমস্ত বালা মুসিবত বিপদ আপদ সব দূর করে দেয় 2টি কাজ। এক হচ্ছে অন্যের উপকার করা, অন্যের কল্যাণ কামনা করা, আর আল্লাহ রাস্তায় দান সদকা করা। এই 2টা জিনিস যে বেশি করতে পারবে, মানুষকে ক্ষমা করা। আমরা মানুষের কাছে অধিকার আদায় করব, কথাটা বুঝেন। আমরা, আমার জমির আইল বেশি চলে গেছে, আমার জমি ছিল 1.5 কাঠা, এখন আছে 100 কাঠা। এই অধিকার আদায়ের জন্য আমরা, সমাজ আছে, বিচার আছে, আমরা সব আয়োজন করব, কিন্তু তার প্রতি হিংসা বিদ্বেষ রাখবো না। কি পারবো না? আমার অধিকার আমি সেটা প্রতিষ্ঠিত করব।
কিন্তু তার প্রতি আমার কোনো রাগ গোসা থাকবে না। পারবো? মানুষকে ক্ষমা করা সবচাইতে মহৎ কাজ, এর চাইতে মহৎ কাজ, এর চাইতে শক্তিশালী কাজ আর হতে পারে না। মানুষকে ক্ষমা করা এটা কম কথা নয়। আপনাকে একজন মেরেছে, আপনাকে একজন ক্ষতি করেছে, আপনাকে জেলে নিয়ে গেছে, আপনি তাকে ক্ষমা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও ক্ষমা করে দিবেন। ক্ষমা করবেন না? ক্ষমা করে দিবেন। কিন্তু আমরা ক্ষমা করতে পারি না। আমরা মানুষ মনে করি না। আমার যখন শক্তি থাকে, সামর্থ্য থাকে, তখন বলি কি আমার 1 টাকা ক্ষতি করেছে, ওর 100 টাকা ক্ষতি করেই ছাড়বো। ওর বেটা একটা, আমার বেটা তো 10টা, আমার সাথে পারে? কি কথা ঠিক না? এইভাবেই তো আমাদের সমাজে মারামারি হয়। আমরা কেন একে অপরের প্রতি ভালোবাসা পোষণ করতে পারি না? সবাই তো মানুষ। দেখেন, আজ আছি কাল নাই, কখন কে মারা যাবে এ কথা বলা যাবে না। যাবে? চলতে চলতে আমরা কখন কে মরে যাব। আমরা প্রত্যেককেই ইমানদার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাস বান্দা হিসাবে ওঠার আমরা চেষ্টা করব। আমরা সবার কল্যাণ কামনা করব, সবার প্রতি ভালোবাসা পোষণ করব, সবাইকে সবার কল্যাণ কামনা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। আমার যদি কেউ অপরাধ করে, আমি তাকে ক্ষমা করে দিলাম। আমি তার সম্পর্কে কোথাও আলোচনা করব না। সে আমার বিরুদ্ধে যাই যা বলুক বলুক, পারবো ইনশাল্লাহ? এটা পারবো না? আমার বিরুদ্ধে যত কথা বলুক, তার সাথে আমার গন্ডগোল হয়েছে, সে রাস্তাঘাটে ওখানে ওখানে বলে বেড়ায়, কিন্তু আমি এ কাজ করব না। পারবো? আর যদি আমিও যদি পাল্টা এটার প্রতি করি, অ্যাকশন নিই, তাহলে কি আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাই, মাপ পাওয়া যাবে? একটা অপরাধ করে যদি আমরা একজন মানুষকে মাফ করতে না পারি, প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অমান্য করে আমরা আমাদের নিজের জীবন পরিচালনা করছি, তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কিভাবে মাফ করবেন বলেন তো? মাফ করবেন? তা আমরা যদি একটা মানুষ